যে আত্মহত্যা তো এটা আমরা তরল চেষ্টা করি আমি তো স্কুল আমরা আমাদের পড়া নাই না। গত সেপ্টেম্বরে 27 তারিখ আমরা লাস্ট স্কুল কইরা ছুটি দিয়ে গেছি অক্টোবর 8 তারিখ অবধি। তো যথারীতি তো এই ছুটি আমরা কভার করলাম। তারপর আমরা আবার ডিউটি আবার 9 তারিখ থেকে শুরু। 9 তারিখে আমরা সকালবেলায় বললাম, সকালে আয়া দেখলাম সব কিছু খুললাম। এরপরে ক্লাসরুম মানে খুলতেই দেখি যে এটা ভাঙা, তালা ভাঙা ওই লোকারটা আছে না, এটা ভাঙা। তারপরে উপর দিকে চাইলাম কী হইলো, এমন হইলো কি লিগা। উপর দিকে চাই দিকে 3টা ফ্যান নাই, 3টা সিলিং ফ্যান নাই। এই অবস্থার মধ্যে এখন কী করি, আমরা যে এসএমসি কমিটি চেয়ারপারসনকে ফোন করলাম, কমল দেবনাথ। এরপরে ওই দোকানে দিয়ে গেলাম, দোকানে একটু জানাইলাম যে এই অবস্থা। ওই সে আরও অনেক লোক থাকে তো, দেখো তোমরা এলাকার আমরা তো স্কুল তো আমরা স্কুল করিয়া যাই গা, অনেক ভ্যাকেশনের মধ্যে কে বা কারা করলো এটা এইটা হইল নি, এটা কথা বলল। এরপরে দেখা গেল তারাও দুঃখিত। তো এরকম হইল নন্দনকানন জুনিয়র বিসি স্কুল, আমার নাম অনিল দেবনাথ, প্রধান শিক্ষক। আমরা ছাত্রছাত্রী কম 3 জন আছি, শিক্ষক 4 জন। এই বাউন্ডারি তো আমরা প্রায়ই আমরা বোতল টোতল ভরে থাকে, ইয়ে থেকে আমরা এটা পরিষ্কার করি। এই যে এরকম ভরে থাকে, ওইখানে দেখি জলে বোতল সেই গ্লাসটার বিভিন্ন কিছু ভরে থাকে। তো আমরা তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করুন লাগে, কারণ আমরা তো দেখতে খারাপ লাগে, উচিত লাগে। আমরাও তো মানুষ ব্যবসা করা আছে, আমরা যেমনি আমরা এটা পরিষ্কার তারা এলাকা বেশি কইতে পারবো। এটা অনেকে কয়টার থেকে কয়টা মানে এখানে আড্ডা চলে, এইটা তো আমরা কইতে পারি না। পুলিশ আইছে, পুলিশ ইনকোয়ারি করছে। আমরা গতকালকে আমরা জিডি এন্ট্রি করছি, সঙ্গে সঙ্গে আইলইলে তখন তো আমরা প্রায় 1:30-2টা বেজে থাকে, 10টার দিকে হয়তো আয় বসে। তো ওই সাইডে বেটে দিয়া অনেক বোতল ভরে থাকে, অনেক বোতল ভরে থাকে। 3টা সিলিং ফ্যান দরজা পাইয়ে না।